ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো আসাদুজ্জামান রাজু, কাউন্সিলিং সাইকোলজিস্ট। আমি মূলত কথা বলবো সিলেটে যারা বাস করেন এবং যারা মানসিক রোগী নিয়ে আছেন বা যারা মানসিক সমস্যায় ভুগছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। তাদেরকে পরিচয় করে দেব সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ সিলেটে যেটি অবস্থিত। এখানে মনোরোগ বিজ্ঞান বিভাগের চিকিৎসা পদ্ধতি এবং কিভাবে আপনার যে মানসিক রোগটি সেটিকে আপনি নিজে নিজে ডিল করতে পারেন সেই জিনিসগুলোকে আমি নিয়ে কথা বলবো। প্রথমেই একটা জিনিস আমি বলে নিতে চাই, যারা সিলেটে থাকেন আমার কাছ থেকে আমি যতদূর জানি বেশ কয়েকজন আছেন যারা এখনও নিয়মিত সিলেট থেকে আমার কাছ থেকে চিকিৎসা নেন। এবং এমন এমন বেশ কয়েকজন আছেন যারা হচ্ছে যে বাহিরে থাকেন কিন্তু তাদের দেশের বাড়ি সিলেটে। মালয়েশিয়া, সৌদি আরব এবং নিউ ইয়র্কে এইরকম বেশ কয়েকটা জায়গা থেকে সিলেটবাসীদের কেউ কেউ আমার কাছ থেকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি অনলাইনে নিয়ে থাকেন। তো এই বিষয়গুলো নিয়ে বলবো যে আসলে আপনি কীভাবে মানসিক রোগের চিকিৎসাটি আপনার সিলেট থেকে নিতে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সাথে সাথে আমি বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে একটি জিনিস আমি বলি যে আপনারা অনেকেই আছেন হয়তো বা জানেন, আবার অনেকেই জানেন না। সেটা হলো যে মনের রোগ, এটা হলো ব্রেনের রোগ এবং ব্রেন হচ্ছে বিভিন্ন নিউরো ট্রান্সমিটার, ব্রেনের ভিতর বিভিন্ন সার্কিট থাকে, সাইনাপসিস থাকে এবং বিভিন্ন রকমের যে মডিউল থাকে। সো আমার মনের রোগ এর কারণ হচ্ছে যে ব্রেনের রোগ এবং এর কারণে আমার যেটা হয় যে আমি যে আচরণগুলো করি সেগুলো মানুষ দেখে এবং সেগুলোকে মেজার করে। সুতরাং আপনার এখানে যে চিকিৎসাটি খুবই গুরুত্বপূর্ণ হবে সেটি হলো আপনার দুই ধরনের চিকিৎসা, একদম সাইকিয়াট্রিক মেডিসিন আর একটা হলো কাউন্সিলিং বা সাইকোথেরাপি। এখন আপনাদের ওখানে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ রয়েছে, সেখান থেকে আপনারা যে সাইকিয়াট্রিক যে ট্রিটমেন্টটি সেটি খুব সহজে পেতে পারেন। কিন্তু আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপির জন্য যে ব্যাপারটি করতে হবে সেটি হলো কোনোভাবে এটা ম্যানেজ করতে হবে। সেটা কিভাবে করবেন সেটিও আমি বলছি। প্রথমেই আপনাদের ওখানে যে মেডিকেল কলেজ রয়েছে সিলেটে, সেখানে আপনারা যদি প্রথমেই যান হয়তো বা নির্দিষ্ট একটা টোকেনের বিনিময়ে হয়তো বা 10 টাকা বা 20 টাকার জায়গায় টোকেন নিয়ে সরকারি নির্ধারিত ফি দিয়ে ওখান থেকে আপনারা চিকিৎসাটি শুরু করতে পারেন। সেক্ষেত্রে ওইখানে যারা সাইকিয়াট্রিস্ট রয়েছেন তারা ইনিশিয়ালি আপনার যে রোগটিকে অ্যাসেসমেন্ট করে একটি নাম দিবেন, অর্থাৎ আপনার রোগটি কী সেটির নাম দিবেন। এরপর সেই নাম অনুযায়ী আপনাকে যে ওষুধ দিবে সেই ওষুধগুলো আপনাদেরকে নিয়মিত খাওয়ার জন্য বলবে এবং তাদের যে প্রসেস আছে সেটি অনুযায়ী বলবে। কিন্তু সাইকিয়াট্রিক যে প্রবলেমগুলো বা মানসিক রোগ বা মনের রোগের ক্ষেত্রে মেডিসিন এবং কাউন্সিলিং বা সাইকোথেরাপি এই দুটি অবশ্যম্ভাবী, অর্থাৎ দরকারি। কাউন্সিলিং বা সাইকোথেরাপি হচ্ছে ওষুধ ছাড়া যে চিকিৎসা, অর্থাৎ একে বলা হয় টক থেরাপি বা কথা বলার মাধ্যমে চিকিৎসা। সেই চিকিৎসাটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু কখন করবেন এটি সেটিও আমি বলছি। মনের রোগ যখন হয়, যদি এটি খুব বেশি সিভিয়ার হয়, অর্থাৎ সিভিয়ার কীভাবে বুঝবেন, মানে অনেক বেশি, সেটি হয়তোবা এই রোগটি অনেক দিন ধরে চলতেছে, হয়তোবা ছোটোবেলা থেকে অথবা 5 বছর 10 বছর বা এর চেয়ে বেশি বা কম। সেক্ষেত্রে যে সিমটমগুলো হয় বা লক্ষণগুলো হয় সেই লক্ষণগুলো অনেক বেশি হয়। হয়তোবা সে একা একা কথা বলে, একা একা হাসে, নিজেকে বড় ভাবে, অন্যকে মারধর করে, অনেক বেশি ডিপ্রেস থাকে, কারোর সাথে মিশেই না, বাইরে যেতেই ভয় পায়, অথবা একই কাজ বারবার করে, নিজের ভিতরে অপরাধ বোধ হয়। এগুলো যদি অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে তাকে সাইকিয়াট্রিক মেডিসিন নেওয়া দরকার হয়। এবং সেই ক্ষেত্রে আপনারা এই যে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ আপনারা যেতে পারেন। সেখানে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে এই 20 টাকা বা 10 টাকার যে টিকিটটি সেটি নিয়ে আপনারা ইনিশিয়ালি আপনারা হচ্ছে যে তাদের কাছ থেকে মেডিসিনটা শুরু করতে পারেন। যদি আপনার প্রবলেমটি মাইল্ড টু মডারেট হয়, অর্থাৎ সিভিয়ার না, অনেক বেশি না, সেক্ষেত্রে শুধুমাত্র একজন কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের যদি শরণাপন্ন হন আমার মতো, সেক্ষেত্রে কিন্তু তাদের কাছ থেকে আপনি চিকিৎসাটি নিতে পারেন। এখন কথা হলো এটা কিন্তু বোঝাও আপনাদের জন্য অনেক ক্ষেত্রে একটা সমস্যা হয়। সেক্ষেত্রে আমি বলবো যে কোনো একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে আপনি আগে জেনে নিতে পারেন যে আপনাদের এই সিমটমগুলো এরকম, সেক্ষেত্রে সে ডিল করতে পারবে কি না, বা আপনার একটা সেশন গিয়ে তার সাথে কথাও বলতে পারেন। সেক্ষেত্রে তারা কিন্তু আপনার ইনিশিয়াল ডায়াগনোসিসটা করতে পারবেন। এখন আপনারা যদি এই যে সিলেট ওসমানী মেডিকেল কলেজে যান, সেক্ষেত্রে যেটি হয় যে এখানে যা সাইকিয়াট্রিস্ট রয়েছেন তারা ইনডোর এবং আউটডোর দুটি ইউনিটে কাজ করেন।
ইনডোরে যাদের প্রবলেমগুলো অনেক বেশি সিভিয়ার, যেমন সিজোফ্রেনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডার বা সাবস্টেন্স অ্যাবিউসিভ যে ডিসঅর্ডার, এর ক্ষেত্রে কিন্তু তারা ইনডোরে রেখে তাদেরকে চিকিৎসাটি দেয়। এখন যদি আউটডোরে যে কি হয়, আউটডোরে হয়তো বা এই যে নির্দিষ্ট টাকার যে টিকিটের বিনিময়, তারা কিন্তু তাদেরকে হচ্ছে যে যাওয়ার পরই যে চিকিৎসা দেন এবং লিখে দেন, অনেক ক্ষেত্রে তারা কিন্তু ওষুধও প্রোভাইড করেন। সুতরাং এটিও আপনারা বাসাতে করতে পারেন। আপনারা যদি ওইখানে যান, অর্থাৎ সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজে, সেখানে গেলেই কিন্তু তারা কিন্তু ইনিশিয়াল ডায়াগনোসিস করে বলবে যে এই রোগীকে ভর্তি করাতে হবে কি হবে না। যদি ভর্তি করাতে হয় সেক্ষেত্রে আপনারা যতটুকু চেষ্টা করবেন যে ওই হাসপাতালে ভর্তি করানো, কারণ একই রকম ট্রিটমেন্ট পাবেন, হয়তো বা একটু কষ্ট হবে থাকার জন্য, কিন্তু তার থেকে ফাইন্যান্সিয়াল যে বিষয়গুলো সেগুলো কিন্তু অনেকটাই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। অনেকে এই যে ডাক্তারদের তালিকা খোঁজেন, অর্থাৎ সিলেটে এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ ডাক্তারের তালিকা, সেক্ষেত্রে আপনারা ওই ডিপার্টমেন্টে গেলে ডিপার্টমেন্টের সামনেই আপনারা ডাক্তারদের একটা তালিকা দেখতে পারবেন। সেখান থেকেও আপনারা কিন্তু অনুমান করতে পারবেন বা জানতে পারবেন কার কাছে আপনারা যাবেন। অনেকে আসে যে সিলেটে সবচেয়ে ভালো মানসিক রোগ বিশেষজ্ঞকে, সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই যে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে যাবেন সিলেট মেডিকেল কলেজে, এবং সেখান থেকে আপনি হয়তো বা জানতে পারবেন যে যারা সিনিয়র রয়েছেন অর্থাৎ যারা প্রফেসর রয়েছেন তাদের অভিজ্ঞতা বেশি, বয়সের জন্য বা সব কিছু দিয়ে তারা দক্ষও থাকেন। এরপর অ্যাসোসিয়েট প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কাছ থেকেও কিন্তু আপনারা চিকিৎসা নিতে পারেন। অনেকের ভিতরে যে কনফিউশন সেটি আমি বলছি যে এখানে কিন্তু সিনিয়র জুনিয়র যেমন একটা ভেরি করে, তাছাড়া অনেকেই আছে জুনিয়র থাকলেও তারা কিন্তু খুব ভালো পড়াশোনা করেন এবং নিয়মিত চিকিৎসা দিয়ে থাকেন। তো তাদের কাছে গেলেও আপনারা ভালো চিকিৎসা পাবেন, খুব বেশি এটি নিয়ে রিসার্চ করা কোনো দরকার নেই। অনেকে আছে যে এই যে যারা মনস্তাত্ত্বিক চিকিৎসা দিয়ে থাকেন, তারা মিনিমাম যে একটা একটা লেভেল তারা সবাই কিন্তু এটা পার করে আসে, এবং সেই মিনিমাম লেভেলও যে কোনো একজন পেশেন্ট তারা ডিল করতে পারে। সুতরাং অনেকের ভিতরে থাকে যে এটা যে বাংলাদেশে তো মানসিক স্বাস্থ্যের বেহাল দশা, আসলে তাদের উদ্দেশ্যে আমি বলবো এটা আসলে স্বাভাবিকভাবে এই যে বাংলাদেশে এখন সাইকিয়াট্রিস্টের কথা যদি বলেন, হয়তো বা তারা 300 বা 500 জন আছেন মাত্র, এবং আমরা যারা কাউন্সেলিং সাইকোলজি যারা অ্যাপ্রুভড BECPS অর্থাৎ বাংলাদেশ এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি সোসাইটি, সেখান থেকে গত বছর পর্যন্ত এখন 23 জন আছেন, এবং এই 23 জন আবার মাত্র এই কয়েকজনের বেসিসে আসলে কি সব রকমের চিকিৎসা দেওয়া সম্ভব, একটু কঠিন হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অনেকে আছে প্র্যাকটিস করেন, কিন্তু তারা হলো অ্যাসিস্ট্যান্ট বা ট্রেনি কাউন্সেলিং সাইকোলজিস্ট, অর্থাৎ তারা নিজেরা এই চিকিৎসাটা দিতে পারেন না, তাদের সুপারভিশন দরকার হয়, কেউ একজন সুপারভাইজ করলে তখনই কিন্তু তারা এই চিকিৎসাটি দিয়ে থাকেন। সুতরাং আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যার কাছ থেকে চিকিৎসা নেবেন তার ব্যাকগ্রাউন্ডটা দেখে নেবেন। এবং এই জিনিসটাও খুবই গুরুত্বপূর্ণ যে অনেক সময় এই যে এটা অনেক জানে না, সেটা হলো যে আপনি যদি সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজে যান, সেখানে কিন্তু একটা সমাজসেবা অধিদপ্তর রয়েছে। অনেকে আছে টাকার বিনিময়ে বা ফাইন্যান্সিয়াল কারণে তাদের চিকিৎসাটি নিতে পারেন না বা কন্টিনিউ করতে পারেন না, তাদের জন্য কিন্তু সরকার কর্তৃক এই যে সমাজসেবা অধিদপ্তর রয়েছে হাসপাতালে, সেখান থেকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। বা কারো যদি ওষুধ কেনার জন্য প্রবলেম ফেস করে, সেটিও কিন্তু তারা ওখান থেকে একটা সলিউশন দেয়, অর্থাৎ টাকা দিয়ে থাকেন। সুতরাং সেই বিষয়টি কিন্তু আপনারা খেয়াল রাখতে পারেন। এখন আরেকটা জিনিস যেটা আমি বলবো সেটা হলো যারা এই যে মনের রোগের জন্য চিকিৎসা নিতে চাচ্ছেন, ফ্যামিলি মেম্বাররাও জানেন যে এই পার্সনটা যিনি হলো মানসিক রোগে ভুগছেন তার জন্য তারা কতটা সাফারার হচ্ছেন বা সাফারিংয়ের ভিতর দিয়ে যাচ্ছেন, ঠিক একইভাবে ওই যে ব্যক্তি যে সাফারিংয়ের ভিতর দিয়ে যাচ্ছেন সেও কিন্তু বুঝতে পারেন যে কতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো এখানে আপনাদের অবশ্যই একটু সচেতন হয়ে, যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই খেয়াল রাখবেন, একটু সচেতন হয়ে তাদের পাশাপাশি থাকা, তাদের কাছে থাকা, এবং এই কাছে থাকা বা পাশাপাশি থাকার কিছু কাজ থাকে। সেটি হলো আপনাকে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছ থেকে মেডিসিন নিতে হবে যদি তার সিভিয়ার কন্ডিশন থাকে, অথবা ওষুধ ছাড়া যে চিকিৎসা কাউন্সেলিং বা সাইকোথেরাপি সেটি একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে নেওয়া দরকার হবে। আপনারা যদি যে কোনো একজনের কাছে ইনিশিয়ালি যেতে পারেন, হ্যাঁ, গেলে তারা কিন্তু এই চিকিৎসাটি শুরু করবেন। তবে অনেকেই ভুল করে, অন্যান্য যে ডক্টর রয়েছেন অনেকে MBBS করা মানেই তারা মনে করে যে তার কাছে গেলেই যে এই যে পাগলের সমস্যা বা এই পাগলামি এটা সেরে যাবে, এটা আসলেই ভুল কথা। অবশ্যই আপনার যেই প্রবলেম সেই প্রবলেমের জন্য প্রফেশনাল কাছেই যাবেন। তবে অনেকে ভুল করে তাবিজ কবজের যে চিকিৎসা, পানি পড়া, এগুলো কখনোই করবেন না। এটা কিন্তু মানুষকে বা ওই ব্যক্তিকে অনেক সময় দেখা যায় যে এতটাই সিভিয়ার পজিশনে নিয়ে যায়
ওই ব্যক্তি হয়তোবা এর কারণে মৃত্যু পর্যন্ত তার হতে পারে। সুতরাং অবশ্যই আমরা চাবো মানুষকে কষ্ট না দিতে, এবং সেই ক্ষেত্রে যে কষ্টটা থেকে রেহাই পাওয়ার জন্য যেটি করতে হবে, আপনার একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট অথবা একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন। ইনিশিয়ালি আপনারা যে কোনো একজন চিকিৎসা শুরু করলেও একটা সময় হয়তোবা দুজনের চিকিৎসা কন্টিনিউ থাকবে, এবং তার মাধ্যমে কিন্তু এই কষ্টগুলো থেকে আপনারা মুক্তি পাবেন। এবং সেক্ষেত্রে যদি কোনো কাউন্সেলিং সাইকোলজিস্ট আপনাদের সিলেটে না পান, অ্যাটলিস্ট অনলাইনে কাউন্সেলিংটা নেবেন। আমার ক্ষেত্রে আমি সবসময় বলি যে যারা আমার কাছ থেকে কাউন্সেলিং নেন তারা একটি সেশন, যেহেতু প্রতি সপ্তাহে একটা করে সেশন হয়, একটা সেশন অনলাইনে নিল, একটা সেশন ফেস টু ফেস আসলো। যদি তাওতে প্রবলেম হয়, অ্যাটলিস্ট অবশ্যই অনলাইনে কাউন্সেলিংগুলো কমপ্লিট করবেন, এবং একটা সময় পর দেখবেন যে মনের রোগগুলো বা মানসিক সমস্যাগুলো আর থাকবে না। আপনারা ওই ব্যক্তির কারণে প্রোডাক্টিভ হবেন অনেক বেশি, আপনাদের সংসারটা খুব ভালো থাকবে। কিছু কিছু বেসিক প্রশ্ন থাকে সিলেটবাসীদের, সেটা হলো আপনারা তো জানেন যে আসলে এই ঠিকানাটি, যে সিলেট ওসমানী মেডিকেল কলেজটা আসলে কোথায়। যদি না চিনে থাকেন তাহলে আশেপাশে যারা রয়েছেন তাদের কাছ থেকে জেনে নেবেন, এবং যে কোনো একটা গেটে গিয়ে আপনারা জিজ্ঞেস করলেই হবে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট বা মনোরোগ বিজ্ঞান বিভাগ কোথায়, এবং সেখানে গিয়ে আপনাদের চিকিৎসাটা কিন্তু শুরু করতে পারেন। এবং সেখানে মানসিক ডাক্তারের যে তালিকা রয়েছে সেখান থেকে আপনারা জানতে পারবেন। অনেকের প্রশ্ন থাকে হয়তো বা মহিলা মনোরোগ বিশেষজ্ঞ চান, অথবা অনেকে আছেন পুরুষ মনোরোগ বিশেষজ্ঞ চান। আমি জানি না এটা হয়তো বা আপনার নিজস্ব চাহিদা, কিন্তু আমি বলবো এখানে মহিলা মনোরোগ বিশেষজ্ঞ বা পুরুষ মানসিক রোগ বিশেষজ্ঞের কোনো ব্যাপার নেই। আপনার মনের যে রোগটি সেটি সবাই ডিল করতে পারেন। হয়তো আপনার মনে চাচ্ছে যে আমার এই কথাগুলো জেনে যাবে, বা আমি কিভাবে আমার ভিন্ন একজন সেক্সের কাছে এই কথাগুলো বলবো, এটা একটা আপনার দ্বিধাদ্বন্দ্ব, যার মাধ্যমে এটি হয়। যারা আছেন সবাই প্রফেশনাল, এবং তারা প্রফেশনালি কিন্তু এই হেল্পটি দিয়ে থাকেন। সেখানে নারী বা পুরুষের কোনো ভেদাভেদ নেই, আপনারা যে কোনো একজনের কাছে যাবেন। অনেকে শিশু মানসিক রোগ বিশেষজ্ঞের কথা বলেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে মানসিক রোগ বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা শিশু এবং কিশোর অথবা অ্যাডাল্টদের সবাইকে নিয়ে কিন্তু তাদের কাজ করার অভিজ্ঞতা বা চিকিৎসা দেওয়ার অভিজ্ঞতা থাকে। সুতরাং আপনি যে কোনো একজনের কাছে যেতে পারেন। তবে অনেকেই আছেন পেডিয়াট্রিক সাইকিয়াট্রিস্ট রয়েছেন, অর্থাৎ তারা বেশিরভাগ ক্ষেত্রে এই যে মানসিক রোগের ক্ষেত্রে শিশুদের প্রাধান্য দেয়। শিশুদের যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বা বিভিন্ন রকমের নিউরোলজিক্যাল যে ডিসঅর্ডারগুলো থাকে সেগুলো কিন্তু তারা দেখে থাকেন। যেমন অনেকের ভিতরে অটিজম, এডিএইচডি অর্থাৎ অ্যাটেনশন ডিফিসিয়েন্ট হাইপারঅ্যাক্টিভ ডিসঅর্ডার, অথবা অনেকের ভিতরে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি থাকে, তাদেরকে কিন্তু বেশি প্রাধান্য দিয়ে তারা দেখে থাকেন। সুতরাং এরকম যদি বিশেষজ্ঞ দরকার হয় সেটিও হয়তোবা আপনি সিলেট ওসমানী মেডিকেল কলেজে পেতে পারেন, যে খোঁজ নিতে পারেন। সর্বশেষে আমি বলবো যে আপনি যদি ঢাকার বাইরে থাকেন, অ্যাটলিস্ট হলো আপনার সাইকিয়াট্রিক যে ট্রিটমেন্টটা আপনি ওখানে নিলেও আপনার যে কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা অনলাইনে কন্টিনিউ করবেন। মোটামুটি কাউন্সেলিংয়ের 6টা থেকে 8টা সেশনের ভিতরে একটা পরিবর্তন দেখতে পারবেন, এবং মেডিসিনের ব্যাপারে হয়তোবা দেখা যাবে 3 বা 4 সপ্তাহের ভিতরে একটা চেঞ্জ চলে আসবে। এই চেঞ্জের বেসিসেই কিন্তু আপনার পরবর্তী যে চিকিৎসাটি সেটা অবশ্যই কন্টিনিউ করবেন। সবার জন্য শুভকামনা, এবং আরেকবার বলে রাখি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার জন্য সালাম এবং দোয়া। আসসালামু আলাইকুম।